السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله ممسانا ومسبحنا، والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جاءكم رسول. سبحان الله. وأيضا قال الله تعالى في مكان آخر: وما أرسلناك إلا رحمة للعالمين. وأيضا قال الله تعالى في مكان آخر: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. وأيضا قال الله تعالى في مكان آخر: مبشرا برسول يأتي من بعد اسمه أحمد. وقال النبي صلى الله عليه وسلم: إني عند الله مكتوب خاتم النبيين، وإن آدم لمنجدل في طينته. سأخبركم بأفضل أمري: دعوة إبراهيم، وبشارة عيسى، ورؤيا أمي التي رأت حين ودعتني، وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين، مكين الكريم رؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا মুত্তালিবি। সকলে একবার দত্ত কণ্ঠে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى عليه حسن جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑا نصیب کی بات ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسن جميع خصاله صلوا عليه وآله وہ کمال حسن حضور ہے کہ گمان نقل سے جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دھواں نہیں بلغ العلا زندہ باد زندہ باد اعلیٰ حضرت امام محمد رضا خان فاضل برلبی رحمت اللہ علیہ বলছেন কামালে হুসনে হুজুর হ্যাঁ আমার নবীর সৌন্দর্য এত পরিপূর্ণ কে গুমানে নকশে জাহাঁ নেই যার সৌন্দর্যের তুলনা এই জাহানে নেই यही फूल खार से दूर है এটা এমন একটি গোলাপ যেটাতে কোনো কাঁটা নাই यही शम्मा है के धुआं नहीं এটা এমন একটি চেরাগ যেই চেরাগে কোনো ধোঁয়া নাই বলে করো তেরে নাম পে যা ফিদা ওগো নবী আপনার নামে জীবন দিয়ে দেব না বস এক জান দো জাহান ফিদা শুধু একটা জান দেব না বরং দুই জাহান আপনার জন্য ফিদা করে দেব সুবহানাল্লাহ দো জাহান সে তো नहीं जी भरा দুইটা জাহান আপনার জন্য কুরবান করে শান্তি তো পাচ্ছি না করো क्या करोड़ों जहां नहीं কি করব হাজার জাহান তো নাই যদি দুই জাহান ছাড়া আরো জাহান থাকতো সব জাহান আপনি নবীর জন্য কুরবান করে দিতেন ঐতিহ্যবাহী নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা নবী ও ওলি প্রেমিক অনুসারীদের উদ্যোগে
আয়োজিত আজকের নবম বার্ষিক আজিম শান ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে স্টেজে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান জিহাদি সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী, অধ্যক্ষ দারুস সুন্নাহ গৌসিয়া হামিদিয়া আলী মাদ্রাসা মগবাজার ঢাকা। আওয়াজ দিয়ে বলেন। আর উপস্থিত আছেন অধ্যক্ষ কাদেরিয়া তাহিরিয়া আলী মাদ্রাসা ত্রিমোহনী হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী। অসংখ্য অতিথি বৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম নিয়াজি সহ স্টেজের ডানে বামে এক চার তরুণ যুবক ভাইয়েরা। বিশেষ করে উপস্থিত আছেন তাহিরিয়া কমপ্লেক্সের সুযোগ্য জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ হোসেন সাহেব সহ আর অন্যান্য অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়াজি সাহেব আসছেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। নিয়াজি সাহেবকে বসান। আমাকে যে দুটি বিষয় বলা হয়েছে এগুলো অত্যন্ত সময় নিয়ে কথা বলার বিষয়, আবার এক লাইনেও বলে দেওয়া যায়। যদি আপনি বলেন যে আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী দোয়ার নজর কামনা করছি, এবং সাথে সাথে আল্লাহর প্রিয় ওলিদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা আজকে যে প্রতিষ্ঠানে এসেছি জান্নাতুল বাকি জামে মসজিদ, বলতে হবে, এবং মাদ্রাসা কমপ্লেক্স। আমি আমার বিষয়ভিত্তিক আলোচনায় যাওয়ার আগে 15 মিনিট এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি সব সময় বলি, যে ব্যক্তি চড়ুই পাখির বাসা পরিমাণ একটা মসজিদ বানাবে, এই হাদিস মুসনদে আহমদের মধ্যে এসেছে, চড়ুই পাখির বাসা পরিমাণ যদি কেউ একটা মসজিদ বানায় তাকেও আল্লাহ জান্নাতে একটা কামরা দেবে। জিনিসটা আপনি মাথায় নিতে পারছেন তো? চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ হয় না, অর্থাৎ মসজিদের ভেতরে আপনার দানের টাকা চড়ুই পাখির বাসার সমান সিমেন্ট বা কম করে কাজে লেগেছে। তাও যদি আপনি দিতে দেন, এতটুকু যদি দেন সামর্থ্য না থাকার কারণে, এটা হচ্ছে একেবারে অসহায় যারা একেবারে দিনে আনে দিনে খায়, এরাও যেন জান্নাতে কামরা থেকে মাহরুম না হয়। ইসলাম তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আর যারা আমাদের সমাজে দানবী, যাদেরকে আল্লাহ 50 জনের ইনকাম একজনকে করার সুযোগ দিয়েছে, সুবহানাল্লাহ, তাদের আইডল হলো যারা অনেক বেশি পয়সার মালিক, যাদের অনেক বেশি ঘর বাড়ি ধন দৌলত ব্যাংক ব্যালেন্স, তারা একজনকে আইডল মানতে পারে। আমি অনুরোধ করবো আপনার একটা মোবাইল সাইলেন্ট করবেন, যারা সামনে আছেন আশেপাশে আছেন। খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মেশিন, এটা মাহফিল না। এই মেশিনের ভিতরে ঢুকে যদি কেউ নিয়ত পরিষ্কার রেখে বের হয়, সে ওলিও হয়ে যেতে পারে। যারা অনেক বেশি পয়সাওয়ালা, তাদের আইডল হতে পারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি ইসলামের প্রথম যুগে 40,000 দিরহামের মালিক ছিলেন। সুবহানাল্লাহ। দিরহাম দিনার দুইটাই এসেছে
তবে দিনারটাই বেশি বলা উচিত। কিন্তু উনি ওপেনে এবং গোপনে 20,000 ইসলামের জন্য সম্পূর্ণ দিয়ে এক রাতে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় উনি আমার নবীর সাথে দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আবু বকর, তুমি এখানে? বলে আলজু ক্ষুধা ক্ষুধা। ওগো নবী, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তাই কেন, তোমার ঘরে খাবার নাই? না ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, কিচ্ছু নাই। তো রাস্তায় কি চাচ্ছ? নবী, চাচ্ছিলাম কোনোভাবে আপনার কাছে যেতে, আর আপনার চেহারা দেখলেই আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। দানবীর যারা দান করে, সবাই অনেক সংক্ষেপ। ইটস ইম্পর্টেন্ট ফর অল অফ ভিডিওস। কিতাবে এসেছে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের এক ঘটনা এসেছে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে খালেস নিয়তে, মুহাব্বতে, আল্লাহ তাকে 2 ফেরেশতা নিয়োগ দেবে বডিগার্ড হিসেবে। সেটা আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, গরিবকে দেন, মিসকিনকে দেন, ফকিরকে দেন। সবচেয়ে মসজিদে আর মাদ্রাসায় যদি দেন, একটা আল্লাহর ঘর, একটা নবীর ঘর। সুলাইমান আলাইহিস সালামের আমলে এক ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বিচার দিল। কিসের বিচার? একটা ব্যক্তির বিচার দিয়েছে এক পাখি এসে। একটা পাখি প্রতিদিন ডিম পাড়ে। ওই ব্যক্তি পাখির বাসায় গিয়ে ডিমটা খেয়ে ফেলে, নিয়ে রান্না করে বা যেমন খেয়ে ফেলে। প্রতিদিন যখনই ডিম পাড়ে ওই ব্যক্তি গিয়ে ডিমটা নিয়ে ফেলে, বাচ্চা ফুটতে দেয়। তখন ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই পাখিটা এসে বিচার দিল, ওগো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজত্বের একজন অংশীদার। আমি আপনার এই রাজত্বের আমি একজন হকদার, আমিও আপনার আন্ডারে আছি। কিন্তু আমার বাসা থেকে প্রতিদিন ওই ব্যক্তি ডিম নিয়ে চলে যায়। আপনি একটু এমন কিছু করে দেন যেন সে আর ডিম নিতে না পারে, আমি যেন বাচ্চার মা ডাক শুনতে পারি। একটু জোরে বলবেন না? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডেকে দায়িত্ব দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ওই নবী যার কন্ট্রোল ছিল জিনদের উপর। সমস্ত জিন তাকে মেনে চলত। জিনদেরকে দিয়ে তিনি কাজ করাতেন। যেভাবে রানী বিলকিসের সিংহাসন আনার আগে উনি জিনদেরকে দিয়ে মুলকে সাবা পর্যন্ত পুরো 1000 মাইল পুরো রোড উনি জিনদেরকে দিয়ে স্বর্ণের পাক্কা রোড বানিয়ে দিয়েছিলেন। আর অনেক ইতিহাস আছে, এগুলো আবার পরে চলে গেছে। এখন ওই জিন এসে অপেক্ষায় আছে কখন এই ব্যক্তি আসবে পাখির ডিম নেওয়ার জন্য। যেই মাত্র ওই ব্যক্তি ডিম নিতে যাবে পাখির বাসায়, তখন এক ভিক্ষুক এসে ওই ব্যক্তির কাছে হাত পাতল, যে ডিম নেবে তার কাছে, বলে আমাকে কিছু দেন। তখন ওই ব্যক্তির ডিমটা না নিয়ে তার পকেট থেকে যা ছিল বা তার কাছে যা ছিল ওই ভিক্ষুককে দান করে দিল। এখন ওই ব্যক্তি ডিম এরপরে নিল, ডিমটা নিয়ে চলে গেল। পরে পাখি গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, হুজুর আপনি বললেন যে আপনি নেবেন, আপনি প্রোটেকশন দেবেন, কিন্তু আজকেও তো নিয়ে গেল আমার ডিম। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাকলো,
কি ব্যাপার, তুমি দায়িত্ব পালন করো নাই? তোমার সামনে কিভাবে ডিম নিয়ে গেল? বলে হুজুর, আমি দায়িত্ব পালন করার জন্য দাঁড়িয়েছিলাম, যেই মাত্র তাকে আমি ধরবো ঠিক সেই সময় দুজন ফেরেশতা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন ওই ব্যক্তিকে ডাকা হলো, বলে তুমি পাখির ডিম নেওয়ার আগে কি এমন কাজ করেছো? বলে আমি পাখির ডিম নেওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করেছি। ওই দান করার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে প্রোটেকশন করার জন্য দুজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা মুহূর্তে মুহূর্তে বিপদে পড়তে পারি। এই পৃথিবীতে কয়েকটা দামি জিনিস আছে যেগুলো আপনার অ্যাক্সিডেন্ট সেভ করে দিতে পারে, আপনার ক্যান্সার দূর করে ফেলতে পারে, আপনার ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িকে মুহূর্তের মধ্যে সোজা করে রেখে দিতে পারে। তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় দান করা। এর কোনো বিকল্প নাই। এ ব্যাপারে আমি নিজেই সাক্ষী। আমি অনেকবার খেয়াল করেছি ঢাকা চিটাগাং রোডে বা ঢাকার ভেতরে বা কোনো প্রোগ্রামে যাচ্ছি, প্রচন্ড তাড়াহুড়া, এমন জাম দেখতেছি যে যেই জ্যাম ছোটার কোনো সুযোগ দেখতেছি না। হঠাৎ জানালার পাশে একজন ভিক্ষুক বা ফকির এসে হাত দিল, তাকে সাধ্য মতো দিলাম, 5 মিনিটে দেখি জাম নাই। আমি এখন নেশা হয়ে গেছে আমার। আমি আমার ড্রাইভারকে বলি যে দেখো আশেপাশে কে আছে, কারণ দিতে পারলেই বাঁচি গেলাম। পৃথিবীতে এমন এমন ব্যক্তি আছে, আপনি খবর নিয়ে দেখবেন, আল্লাহর রাস্তায় দেওয়ার ফলে তার বন্ধু বান্ধব সবার ব্যবসা শেষ হয়ে গেছে। শিপের মাল কারো ডুবে গেছে, কারো খালাস হচ্ছে না, কেউ খালাস হলে আনলোড লোড আনলোড করতে পারছে না, কেউ বের করতে পারছে না। আর আমার তাহরিয়া জামে মসজিদে এমন এক ব্যক্তি আছে, বর্তমান সেক্রেটারি, আমি নাম বলে পাচ্ছি না, সুব্রতার বলছি। উনি আমাকে একদিন বলল, হুজুর আমার সব পার্টনারদের আটকে থাকলেও এখানে তাহরিয়া জামে মসজিদে টাকা দিলেই আমার মাল খালাস হয়ে যায়। এভাবে আরো একটি জান্নাতুল বাকি জামে মসজিদ, কোরআন বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দেয়, এটা একটা দানার মতো, একটা বীজের মতো, যেটা রোপণ করলে 7টা শীষ বের হবে, প্রত্যেক শীষে আবার 100 করে দানা আসবে। তার মানে 1 দিবেন 700 নিবেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা না বললে শান্তি পাচ্ছি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন পয়সাওয়ালা ছিলেন আপনারা তো জানেন। সুবহানাল্লাহ। যিনি দান করতেন যে গোটা বাগান, সুবহানাল্লাহ, দান করতেন গোটা উটের পাল, দান করতেন গোটা ব্যবসার মাল সব। ছোটখাটো কোনো দানের হিসাব ওনার আমি খবর পাই নাই এ পর্যন্ত। এজন্য ওনাকে একদিন জিজ্ঞেস করা হলো, আপনার দৌলতের রহস্য কি? বলে আমি যত দেই তার ডবল হয়ে আসে। তো আপনি দেওয়া বন্ধ করেন? দেওয়া কেমনে বন্ধ করবো? দেওয়া তো দায়িত্ব, যিনি দিচ্ছেন তাকে দিচ্ছি আবার। আপনি বলেন কাছে এক ব্যক্তিকে আমার নবী পাঠালেন, বলে বলবেন যে নবী পাঠিয়েছে। তখন ওই ব্যক্তি এসে বলে বলবে আর কি, তখন দেখতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছে। পিঁপড়া থেকে খাবার আলাদা করতেছে। কিরে, উনি পিঁপড়াকে খাবার দিচ্ছে না, আমারে কি দান করবে? ওই ব্যক্তি আর না খুঁজে চলে গেল। আমার নবী বললেন, আরে তুমি যাও, আমি বলছি।